আমি মোহাম্মদ তামিমুল হাসান। আজকের ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের ক্লাসের প্রধান আলোচ্য বিষয় হচ্ছে গ্রাফিক্সের গুরুত্ব, ফটোশপ প্রোগ্রাম খোলা এবং ফটোশপ প্রোগ্রামে নতুন একটি ফাইল খোলা। আমাদের এই চ্যাপ্টারে এখন থেকে আমরা কীভাবে ফটোশপে বিভিন্ন ধরনের ছবি বা কোনো অবজেক্ট ক্রিয়েট করতে পারি তা দেখব। তো প্রথমে আসে গ্রাফিক্সের গুরুত্ব। আমাদের কম্পিউটারের সাহায্যে কি করতে পারি, ছবি সম্পাদনার পর এগুলোকে ডিজিটাল মাধ্যমে এবং কাগজে ছাপার জন্য আমন্ত্রণপত্র, পোস্টার, ব্যানার, বিজ্ঞাপন ইত্যাদির সঙ্গে ব্যবহার করতে পারি। এই ছবিগুলো আমরা কীভাবে তুলব? এই ছবিটা হয়তো আমরা ক্যামেরায় তুলতে পারি, বা হয়তো হাতে আঁকতে পারি, বা কম্পিউটারে হয়তো নিজেরা ক্রিয়েট করে নিতে পারি। যেটা হাতে আঁকা ছবি, সেই হাতে আঁকা ছবি হয়তো আমরা কম্পিউটারে স্ক্যান করে হয়তো ইনসার্ট করব, অথবা আমাদের যে ক্যামেরা দিয়ে ছবি তুলে আমরা হয়তো এটা কম্পিউটারে নিতে পারবো। এখন কম্পিউটারে আমাদের যে ক্যামেরা বা মোবাইলের যে মেমোরি, সেখান থেকে সরাসরি আমাদের এই কম্পিউটারে আমাদের ছবিগুলো আমরা নিতে পারি। এই জন্য আমাদের এখন কম্পিউটারে বিভিন্ন ছবি এডিট করা অনেক সহজ হয়ে গিয়েছে। এই ছবি এডিট করার একটি বেশ ভালো প্রোগ্রাম হচ্ছে অ্যাডোব ফটোশপ। ফটোশপে আমরা সাধারণত ছবি এডিট করি, বিভিন্ন টেক্সট বা কোনো অবজেক্ট বা কোনো শেপ নিয়ে যখন কাজ করি তখন আমাদের কাজ করতে হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটর নিয়ে। এই যে দুইটা আমাদের সফটওয়্যার, এই সফটওয়্যার দুইটা দিয়ে প্রধানত যে কাজটা আসলে আমরা করি সেটা হচ্ছে গ্রাফিক্স ডিজাইন বলা হয়, বা গ্রাফিক্স এডিটিং। আমাদের এই যে চ্যাপ্টারটা আমরা এখন থেকে গ্রাফিক্সের গুরুত্ব বা এই গ্রাফিক্সের ব্যবহার নিয়ে আমরা দেখব। ছবি বা ছবির কোনো অংশের ঔজ্জ্বল্য বাড়ানো কমানো, মানে হচ্ছে ব্রাইটনেস বাড়ানো বা কমানো, একাধিক ছবির সমন্বয়ে বইয়ের প্রচ্ছদ, পোস্টার ইত্যাদি তৈরি করা, ছবির অপ্রয়োজনীয় অংশ কেটে ফেলে দেয়া, ছবির দাগ বা ত্রুটি মুছে ফেলা ইত্যাদি, এবং আর অনেক কাজ আমরা ফটোশপ দিয়ে করতে পারি। ফটোশপে কাজ করার জন্য আমাদের অবশ্যই ফটোশপ প্রোগ্রামটি কিন্তু ইনস্টল করা থাকতে হবে। যদি না থাকে তাহলে আমরা ফটোশপ প্রোগ্রামটি ইনস্টল করে নিব। এটা হয়তো আমরা ইন্টারনেট থেকে কোথাও থেকে আমরা নিতে পারি, অথবা আমাদের যদি বন্ধুদের কাছে যদি থাকে তাহলে তাদের কাছ থেকে আমাদের এই যে ফটোশপ প্রোগ্রামটি সেটি আমরা নিব। এখানে একটা দেখার বিষয়, আমাদের বইয়ে যে ফটোশপের যে প্রোগ্রামটি আছে আর আমরা এই লেকচারে বা এখন থেকে যে লেকচারগুলো আমরা যে ফটোশপের প্রোগ্রামটি দেখাবো সেটার ভার্সনটা একটু আলাদা। বইয়েরটা হয়তো একটু আগের ভার্সন, আর আমরা যেটা দেখাবো সেটা হচ্ছে বর্তমানের সবচেয়ে লেটেস্ট যে ভার্সন সেটা। কারণ তোমরা যখন কাজ করবা তোমরা অবশ্যই নতুন ভার্সন নিয়েই কাজ করবা, পুরাতন ভার্সনে হয়তো কাজ করার সুযোগ অতটা হবে না। এই জন্য আমরা যেটা করবো সেটা হচ্ছে নতুন ভার্সনে আমরা কাজগুলো করব, কিন্তু চেষ্টা করব যতটা সম্ভব বইয়ের সাথে মিল রেখেই এই কাজগুলো করা যায়। কিন্তু পরীক্ষার সময় তোমরা যখন লিখবে তখন কিন্তু অবশ্যই বইয়ে যে লেখাগুলো আছে বইয়ের লেখাগুলো কিন্তু ফলো করতে হবে। কিন্তু আমরা নতুন ভার্সনগুলো কি করব, এটা কিভাবে কাজ করে এবং যে ফাংশনালিটিগুলো সেগুলো আমরা বোঝার চেষ্টা করব। তো এখন থেকে আমরা করব কি, এই যে বিভিন্ন কাজ বা ফাংশন আমরা প্র্যাকটিক্যালি দেখার চেষ্টা করব। তো আমরা প্র্যাকটিক্যাল ক্লাসে চলে যাই। তো এখন আমরা দেখব কিভাবে ফটোশপে আমরা যে একটা প্রোগ্রাম খুলতে পারি এবং সেই প্রোগ্রামে কিভাবে একটা নতুন ফাইল ক্রিয়েট করতে পারি। তো এর জন্য আমরা প্রথমে আমাদের কম্পিউটার যখন ওপেন করা হবে, বাম দিকে আমরা যেভাবে ওয়ার্ড বা এক্সেল খুলেছিলাম বা প্রেজেন্টেশনে যেমন পাওয়ার পয়েন্ট খুলেছিলাম, একইভাবে আমরা সার্চ দেওয়ার চেষ্টা করবো যে ফটোশপ খুঁজে পাই কিনা। আমাদের এই ডিভাইসে ফটোশপ আগে থেকে ইনস্টল করা ছিল। যদি কারো ডিভাইসে যে ফটোশপ না থাকে সে ইন্টারনেট থেকে ফটোশপটা ডাউনলোড করার চেষ্টা করতে পারে। ফটোশপ যদি নাও পাওয়া যায় তাহলে আমরা যদি অন্য কোনো জায়গায় বা অন্য কারো কম্পিউটারে যদি ফটোশপ থাকে আমরা সেখান থেকে চেষ্টা করে দেখতে পাবো যে ফটোশপ নিয়ে আমরা কাজ করতে পারি কিনা। আমার এখানে ফটোশপ আছে, আমরা এখানে লেফট ক্লিক যদি করি একটু সময় লাগবে, কারণ ফটোশপ বেশ ভারী একটা সফটওয়্যার, এটি ওপেন হতে একটু সময় নিতে পারে। আমরা কিছুক্ষণ অপেক্ষা করি। আমার ফটোশপ প্রোগ্রামে লোড হয়েছে এবং একটি উইন্ডো দেখা যাচ্ছে। এখন এই উইন্ডো থেকে আমরা যদি একটা নতুন ডকুমেন্ট বা নতুন একটি ফটোশপ ফাইল ক্রিয়েট করতে চাই তাহলে কি, এখানে আমার লেফটে দেখা যাচ্ছে ক্রিয়েট নিউ নামে একটি অপশন আছে, বা এখানে ওপেন বলতেও একটা অপশন আছে। ওপেন দিয়ে আমরা এর আগে যদি কোনো ফটোশপ নিয়ে কাজ করি সেটা আমরা দেখতে পারবো, বা ক্রিয়েট নিউতে আমরা এখন নতুন কোনো ফটোশপের ফাইল নিয়ে কাজ করতে পারবো। এখানে আমরা রিসেন্টে আমরা এর আগে যে ফাইলগুলো নিয়ে কাজ করেছিলাম সেইগুলো আমরা কিন্তু দেখতে পাচ্ছি, কিন্তু আমরা এখানে নতুন একটা ফাইল নিয়ে কাজ করতে যাচ্ছি। যদি অনেকের কাছে এই যে
উইন্ডোর যে স্ক্রিনটা সেটি না দেখা যায়, তাহলে আমরা অন্য আরেকভাবে আমরা একটি ফটোশপে ফাইল ক্রিয়েট করতে পারি। সেটা হচ্ছে ফাইল থেকে যে নিউ দেই, তাহলেও কিন্তু এই যে ক্রিয়েট নিউ এর যে অপশনটা, সেই অপশনটি কিন্তু আবার আসবে। আবার এখানে ক্লোজ দিয়ে আবার এখানে ক্রিয়েট নিউ দিলাম, দুইটা অনেকটা কাছাকাছি একটা মেনু চলে আসলো। হয়তোবা অন্যদের এইরকম একটি নিউ ফাইলের মেনু আসবে, যেহেতু অন্যগুলোর সঙ্গে এইটা কিছুটা মিলে, তাই আমরা এই আপাতত এটা নিয়েই কাজ করি। এখানে আমরা কিছু অপশন দেখতে পারবো, সেটা হচ্ছে প্রথমে নাম, মানে আমি যে নামটা দিতে যাচ্ছি সেই নামটা, ধরা যাক আমি এটার নাম দিব হচ্ছে প্র্যাকটিস 1। এরপর কি উইথ আর হাইট, মানে আমার যে এই যে ফটোশপের যে উইন্ডোটা বা ফাইলটা, সেটার আমার দৈর্ঘ্য আর প্রস্থ কত হবে সেটা হচ্ছে আমরা এখানে দিতে পারবো। এখানে হচ্ছে আমার হাইট বা আমার উপর থেকে নিচে, এটা হচ্ছে 5 আসলে কি 5 ইঞ্চি, আর ডানে হচ্ছে 7 ইঞ্চি। এখন মনে হতে পারে আমি এখানে যদি 70 যদি দিই, তা আমার তো কম্পিউটার তো 70 ইঞ্চি তো না, তাহলে আমার জিনিসটা আসলে কি হলো? জিনিসটা আসলে হচ্ছে কি, আমার এই জায়গাটা হয়তো এমন একটা পরিমাপ, সেই পরিমাপের হিসেবে এটাকে 70 ইঞ্চি আমার এখানে দেওয়া যায়। এই যে ইঞ্চি হিসাবটা আসলে আমার লাগবে হচ্ছে এর নিচে। রেজুলেশন যেটা, রেজুলেশন হচ্ছে আমার এখানে 300 পিক্সেল পার ইঞ্চ। পিক্সেল কি, পিক্সেলকে হচ্ছে আমরা একটা ছোট একটা স্কোয়ার চিন্তা করতে পারি। এই ফটোশপের যে আমার যে কি বলা যায়, ফটোশপের যে পুরো ডকুমেন্টটা বা যে ফাইলটা, সেটা আসলে ছোট ছোট স্কোয়ার নিয়ে কাজ করে। যেমন পিক্সেল নিয়ে আমি খুব ভালো একটা যদি উদাহরণ দিতে চাই, তোমরা খবরের কাগজে যে কোনো ছবি থাকে, সেই ছবি খুব কাছাকাছি যাবা, কাছাকাছি দেখবা কি অনেক ছোট 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 ডট দিয়ে দিয়ে আসলে তাদের ছবিগুলো বানানো হয়েছে। এখন হয়তো সবগুলো হয়তো এরকম নাও হতে পারে, বাট আগের দিনে যে এখনো হয়তো কিছু কিছু আছে পেপারগুলার কাছে নিলে ছবিগুলোর ছোট ছোট পার্ট আসলে আমরা বুঝতে পারবো। অথবা আরো ভাবে চিন্তা করতে পারি, আমাদের মোবাইলে তোলা ছবি আমরা যদি জুম করতে থাকি, মানে আস্তে আস্তে বড় করতে থাকি, তাহলে আসলে ছোট ছোট কিছু স্কোয়ার দেখতে পারবো। এইটা মানে হচ্ছে কি, এইটাই আমার ছবির সবচেয়ে ছোট ইউনিট। আমাদের ওই যে স্কোয়ারগুলো, একটা স্কোয়ারে কখনো আমরা দুইটা রং পাবো না, একটা স্কোয়ারের রং আসলে একটাই। একটা সাদা, পাশে আরেকটা সাদা, পাশে আরেকটা সাদা, এরকম ছোট ছোট অনেকগুলো সাদা রং নিয়েই কিন্তু একটা লাইন ক্রিয়েট হয়। আমরা যখন এটা অনেক জুমড আউট বা অনেক ছোট যখন হয়ে যায়, তখন আসলে আমরা জিনিসটা বুঝতে পারি না যে কত ছোট। যখন যেটা আস্তে আস্তে বড় করি, তখন কিন্তু আমাদের এই যে পার্থক্য সেটা আমরা বুঝতে পারি। একটা ফাইল ক্রিয়েট করার পর হয়তো আমরা একটা কিছু এঁকে হয়তো আমরা পিক্সেলটা বের করার চেষ্টা করব। এই যে এইখানে আমাকে বলা আছে যে পিক্সেল একটা ইঞ্চিতে থাকবে, মানে এখানে বলা আছে 1 ইঞ্চিতে 300টা পিক্সেল থাকবে। তার মানে একটা ধরা যাক একটা ইঞ্চ, একটা 1 ইঞ্চের একটা স্কোয়ার, এই 1 ইঞ্চের একটা স্কোয়ারে বাম দিক থেকে ডান দিকে হচ্ছে 300টা পিক্সেল থাকবে, আবার উপর থেকে নিচেও 300টা পিক্সেল থাকবে। মানে কি 1 ইঞ্চিতে কতগুলা পিক্সেল থাকবে? 300 গুণ 300। মানে আমার যদি বেশি দরকার হয়, মানে আমি চাচ্ছি আমার ছবিটা অনেক ভালো কোয়ালিটির হবে, তাহলে হয়তো আমরা এই পিক্সেলটা বাড়াবো। বা যদি মনে হয় না আমাদের অতটা আসলে ভালো দরকার নেই, তাহলে হয়তো পিক্সেলটা একটু কমায় রাখবো। তার মানে আমি এখানে অনেক ভালো চাই, তার মানে কি একটা ইঞ্চিতে 1000 পিক্সেল দিয়ে দিব, তাতে অনেক ভালো ছবি আসবে? আসলে তা না, 1 ইঞ্চিতে 300 আসলে অনেক বেশি। এত পিক্সেল বা এত রেজুলেশন আমার কিন্তু দরকার নেই। আমরা যদি বেশি পিক্সেল দিই, তার মানে কি ফটোশপে কি ইনফরমেশন বেশি সেভ করতে হবে, হয়তো তখন আমার যে ইমেজের যে সাইজ সেটা অনেক বড় হয়ে যাবে, কিংবা আমার ডকুমেন্টটা নিয়ে কাজ করতে অনেক সমস্যা হবে। যেমন এখানে আমরা যদি দেখি 300 জায়গায় আমরা যদি আমাদের যে পিক্সেল পার ইঞ্চ যদি 72 যদি দেই, আর 372 হয়ে গিয়েছে, তাহলে এখানে এই যে ডান সাইডে ইমেজ সাইজ বলতে একটি অপশন দেখা যাচ্ছে কত, 531.6K, মানে 531 কিলোবাইট। কিন্তু যখন 300 যদি দেওয়া থাকে, 300 দেওয়া থাকলে কি আমার এটার সাইজ কিন্তু 9 মেগাবাইট। আমার ফাইলের সাইজ কিন্তু প্রায় 18 গুণ বেড়ে গিয়েছে। তো এইটাই আমার আসলে ভালো রেজুলেশনের পিকচার যদি দরকার না হয়, তাহলে আমার এত হাইয়ে যাওয়ার কোনো প্রয়োজন নেই। আমার যতটুক দরকার ওটুকু নিব। আমাদের প্রশ্ন আছে কিভাবে বুঝবো আমার কতখানি দরকার? এটার জন্য আসলে আমরা আস্তে আস্তে নিজেরা কয়েকদিন কাজ করলেই বুঝে যাব, বা আমরা নেটে সার্চ দিয়েও দেখতে পারবো যে আমাদের যে জিনিসটা দরকার সেটা কতটুক সাইজে হওয়া উচিত। এরপর নিচে কি আছে, কালার মোড বলতে একটা অপশন আছে। এটা আমি যে ড্রপ ডাউন দিয়ে সিলেক্ট করি, এখানে বিট ম্যাপ, গ্রে স্কেল, RGB, CMYK এরকম কতগুলো অপশন দেখা যাবে। প্রথমে RGB কালারটাই সিলেক্ট করা থাকে।
RGB এর R মানে হচ্ছে রেড, G মানে হচ্ছে গ্রিন, আর B মানে হচ্ছে ব্লু। রেড, গ্রিন আর ব্লু, এইটা কিন্তু আমাদের প্রাথমিক যে তিনটা কালার, এই তিনটা কালার। আমরা যে টিভিতে বা আমাদের ক্যামেরায় যে ছবিগুলো উঠে, এগুলো হচ্ছে RGB কালার মোডে থাকে। মানে এই কালার, আমরা যত কালার সম্ভব আমরা সবগুলো কালারই ক্রিয়েট করতে পারি। এর নিচের যে CMYK, এই যে কালারটা, এটা হচ্ছে সায়ান, ম্যাজেন্টা, ইয়েলো, আর কে দিয়ে হচ্ছে কি, যেটা অ্যাকচুয়ালি ব্ল্যাক। মানে বইয়ে হচ্ছে CMYK এর ফুল ফর্ম হচ্ছে সায়ান, ম্যাজেন্টা, ইয়েলো আর ব্ল্যাক বলা, বাট কে দিয়ে হয়তো কি বোঝায়, একই কথা বলা যায়। CMYK হচ্ছে প্রিন্টিং, বা যখন আমরা বই বা কোনো একটা পেপার প্রিন্ট করি তখন সেটা CMYK এই কালার মোডে থাকে। এর কারণটা হচ্ছে কি, প্রিন্টিং এর সময় আসলে সবগুলো কালার প্রিন্টার হয়তো দিতে পারে না, এই জন্য কিছু কিছু কালার সিলেক্ট করা থাকে, শুধুমাত্র ওই কালারগুলো নিয়ে আমরা কাজ করতে পারবো। এই জন্য CMYK এই মোডে আমাদের যত কালার থাকবে সবগুলো কালার নিয়ে আসলে আমরা কাজ করতে পারবো। দেখা যায় কিছু কালার একেবারে নাই। আর গ্রে স্কেল যে কালার মোডটা, এই গ্রে স্কেল কালার মোড হচ্ছে সাদা কালো, সাদা কালো বা এইটার কোনো একটা আবছা বা গাঢ় একটা অংশ। মানে এখানে কোনো লাল বা নীল এরকম কোনো কালার আলাদাভাবে থাকবে না। আর নিচে আমরা এখানে ব্যাকগ্রাউন্ড কন্টেন্ট দেওয়া আছে, মানে হচ্ছে আমরা যখন একটা ছবি ক্রিয়েট করব তখন এটা ব্যাকগ্রাউন্ডে, মানে পিছে আসলে যে আমাদের যে ক্যানভাসের যে সাইজ বা যে রং বা আমাদের পেজের যে রং, এই পেজের রং কি হবে, এটা কি কালো হবে, সাদা হবে, নাকি অন্য কোনো একটা কালার দিতে চাচ্ছি আমরা, অথবা কোনো কিছুই থাকবে না, মানে একেবারে খালি, মানে এটা পিছে একেবারে পুরো ট্রান্সপারেন্ট। ট্রান্সপারেন্ট জিনিসটা আসলে কি, ধরা যায় একটা কাঁচ, আমরা কিন্তু এটা যখন একটা কোনো একটা কালার করি বা রং করি, এটা একটা সাদা রঙের একটা পেজে করতে পারি, বা কালো রঙের একটা পেজে করতে পারি, বা একটা কাঁচ বা গ্লাসের উপরও কিন্তু করতে পারি। গ্লাস হচ্ছে জানালার যে গ্লাস, এই জানালার গ্লাস আমরা যেটা তুলি দিয়ে একটা রং করি, তাহলে কি আমরা রংটাও দেখতে পারবো এবং জানালার গ্লাসের পিছে যা আছে আমরা কিন্তু তাও দেখতে পারবো। এই যে একটা জানালার গ্লাসকে হচ্ছে আমরা একটা ট্রান্সপারেন্ট একটা ব্যাকগ্রাউন্ড আমরা চিন্তা করতে পারি। আমাদের এইরকম যদি নিজে থেকে যদি কিছু দিতে ইচ্ছা না করে, আমরা উপরে ডকুমেন্ট টাইপে যদি ক্লিক করি, এখানে অনেকগুলো অপশন আছে, এখান থেকে আমরা ডিফল্ট ফটোশপ সাইজ বা ডিফল্টের যে ফটোশপের যে আমার যে সেটআপটা, সেটা নিয়ে আমরা কাজ করতে পারবো। ডিফল্ট ফটোশপের সাইজটা হচ্ছে এখানে আমার মোটামুটি দেওয়া আছে। আমরা আপাতত এখানে এইটা 300 জায়গায় 72 নিয়ে কাজ করলে আমাদের আপাতত সুবিধা বেশি হবে। আমি যদি ওকে দিই তাহলে কিন্তু আমার এখানে কিছু সময় লাগবে, কিন্তু এরপর আমাদের এখানে একটা ফটোশপের যে মেইন যে আমার যে কি বলে এটাকে, যে ওয়ার্ক বোর্ড বা যেখানে আমরা ওয়ার্ক বেঞ্চ যেটা নিয়ে আমরা কাজ করবো, সেই জায়গাটা কিন্তু চলে আসবে। আমরা এটা একটু বড় করে নেই, তাহলে আমরা এই যে শুরুতে আমার এইখানে যে একটা পেজের মতো দেখা যাচ্ছে, এই জায়গাতে আমাদের ফটোশপের বিভিন্ন যে ছবি আঁকা বা ছবি নিয়ে এডিট করা, সেই অংশটা করা হয়। তো প্রথমে বলেছিলাম কি, আমরা এখানে ফটোশপ যে পিক্সেল, সেই পিক্সেলগুলো আসলে আমরা দেখাবো। তাই এইটার জন্য আমরা প্রথমে একটা ব্রাশ নিয়ে এখানে আমরা ধরা যাক লাল কালার দিয়ে আমরা এখানে কিছুটা পেইন্ট করে দিব। এখন আমরা যেটাকে জুম করতে থাকি, জুম করার জন্য আমরা এই জায়গাতে নিচ থেকে আমরা জুম করতে পারি, বা কন্ট্রোল দিয়ে প্লাস দিয়ে আমরা জুম করতে পারবো। এই যে আস্তে আস্তে যখন জুম করতেছি তখন কিন্তু এই যে কিছু যে সাদা সাদা দাগ দেখতে পাচ্ছি না, এই যে এইগুলাই হচ্ছে আসলে আমার যে পিক্সেলের কথা বললাম, সেই পিক্সেল। পিক্সেলগুলো দেখে কিন্তু বোঝা যাচ্ছে যে আমার একটা যে পিক্সেল, সেই পিক্সেলে কিন্তু মাত্র রং একটা, মানে এই পিক্সেলে কিন্তু আর কোনো রং নেই। যদি একটু দেখে হয়তো মনে হতে পারে যে না, আসলে হয়তো এখানে পিক্সেল হয়তো মানে অন্য রঙও হয়তো আছে, কিন্তু এটা হচ্ছে চোখের ভুল। আশেপাশের যে কালারগুলো একই দেখে হয়তো মনে হচ্ছে যে এইটার রং হয়তো একটু চেঞ্জ হচ্ছে, যে প্রত্যেকটা স্কোয়ারের একটাই মাত্র রং। এই অনেকগুলা রং একসঙ্গে যখন থাকে তখন কিন্তু মনে হয় যে কি আমার ছবিটা খুব সুন্দর করে রং করা আছে। এই যে এর জন্যই আমার যদি ছবিটা যদি ভালো কোয়ালিটির হয় বা লাগে, এর জন্য আমাদের কি করতে হবে, এই যে আমার যে পিক্সেলগুলো একটু বেশি দিতে হবে, বা আমার যদি অত ভালো কোয়ালিটির দরকার না হয় আমি পিক্সেলটা একটু কমায়ও দিতে পারি। আমরা মোটামুটি এখানে কি হয় দেখলাম, কি হয় ফটোশপ প্রোগ্রাম ওপেন করতে হয়, কিভাবে সেই প্রোগ্রামের নতুন ফাইল ক্রিয়েট করতে হয়, সেই ফাইল ক্রিয়েট করার সময় যে অপশনগুলো দরকার, সেই অপশনগুলো কি কি, এবং কি ফটোশপ যে পিক্সেল, কিভাবে পিক্সেল নিয়ে ফটোশপ কাজ করে সেটি। আজকের যে ক্লাসটি সেটা আমরা এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, ধন্যবাদ।